তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। প্রথমেই জানাই শুভ নববর্ষ। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। আজ যেহেতু নববর্ষ, তাই আমরা যাচ্ছি মঠে। আর এই যে রাস্তাটা তোমরা এখন দেখলে না, এটা বেশ কিছু মাস আগে রাস্তাটা খারাপ হয়ে গেছিলো, তো আজও অবধি সেটা ঠিক হয়নি। তো আমরা এখন যাচ্ছি বাঁধের পার হয়ে, অর্থাৎ এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার নাম হলো বাঁধের পার। আমরা তো এই নামেই ডেকে থাকি। তো চলো যাওয়া যাক। সকাল সকাল স্নান টান করে নতুন জামা পরে আমি আর আমার ভাই বেরিয়ে গেছি। বাবা মাও আসছে, তারা পেছনে আসছে। তো এই যে আমরা একটা মিষ্টির দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, কারণ বছরের প্রথম দিন ভগবানকে একটু মিষ্টি মুখ না করালে হয়। তো এইদিকে দেখো কত রকমের মিষ্টি সাজানো আছে। তো আমি কাকুকে জিজ্ঞেস করছিলাম, কাকু আজকে কোন মিষ্টিটা বানিয়েছো? তো কাকু আমাকে বললো যে কোন কোন মিষ্টিটা আজকে বানিয়েছি। তো এদের মধ্যে থেকেই আমি আমার পছন্দ মতো একটা মিষ্টি বেছে নিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। তো দেখো এইদিকে আমার মিষ্টি নেওয়া কমপ্লিট। চলো এবার যাওয়া যাক। এই যে পাশের কলেজটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ এই কলেজটার কথাই বলছি। আমি এই কলেজেই পড়ি। আজ যেহেতু নববর্ষ, কলেজ তো বন্ধ, কিন্তু আমি যে মঠে যাচ্ছি আমার কিন্তু এই কলেজের পাশ দিয়েই যেতে হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো প্রায় এসেই গেছি। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের মঠ। তো চলো এবার মঠের ভেতরে যাওয়া যাক। বেশ কয়েকটাই গাড়ি এসেছে দেখতে পাচ্ছি, আরও হয়তো আছে ভেতরে। আর এই যে দেখছো গাছগুলো খুবই সুন্দর, এখানকার পরিবেশটা খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ টোটো, কিছু মোটরসাইকেল ভেতরে রয়েছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো এই যে এই গেট দিয়ে আমরা প্রথমে ভিতরে ঢুকে তুলসী মঞ্চে প্রণাম করে নিলাম। চলো এবার ভিতরে যাওয়া যাক। ভেতরে তো কীর্তন চলছে, সবাই তো প্রায় বসেই আছে। ভেতরে গিয়ে প্রথমেই আমরা ঠাকুরকে প্রণাম করে নেব। আর এই যে পেছন দিকটা দেখলে, এখানে কিন্তু রাজা আর রানী মায়ের মূর্তি আছে। দেখো প্রথমেই ঠাকুরকে প্রণাম করে নিলাম। যেহেতু কারেন্ট নেই, তাই ঠাকুরের মূর্তিটা তোমরা দেখতে পাবে না, তোমাদেরকে সেটা পরে দেখিয়ে দিই। এদিকে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে। তারপরে ওই আটটা পাবে, ওটাকে ফাটাও, তার ভিতরে সুস্বাদু শ্বাসটা পাবে। তাই গুরুপাদ বাইরে যে ছটকা মানুষের যতটা সেবা করে, গুরুদেব সেবা করে তো খুব ভালো, কিন্তু গুরুদেবের ব্যাগিয়া তো তোমরা দেখো, অর্থাৎ গুরুদেবের শাসন ক্ষমতা হরি গোবিন্দ জয় জয় রাধা রমন 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 হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় বনমালী জয় জয়। কীর্তন আর আরতি দেখার পর এবার আমরা বসে পড়েছি প্রসাদ খেতে। তো এই যে প্রথমে দিয়ে দিয়েছে পাতা, তারপর দিয়ে দিয়েছে শাক, এরপর দিয়ে দিয়েছে অন্ন। আমাকে না অনেকটা বেশি অন্ন দিয়ে দিয়েছিল, তাই আমার পাশে একটা পিসি বসেছিল। আমি পিসিকে বলছিলাম, পিসি তুমি একটু তুলে নাও, নাহলে এটা নষ্ট হবে। তাই এই দেখো পিসি একটু তুলে নিচ্ছিল। আর অন্নটা ছিল খুবই গরম।
এরপর দিয়ে দিল মুগের ডাল, তারপর দিয়ে দিল একটা পাঁচমিশালি সবজি, এগুলো দিয়ে তো আমার খাওয়া হয়েই গেছিলো। এরপরে আবার দিয়ে দিল ডাল। আর মঠের প্রসাদের কি কোনো তুলনা হয়? এটা তো ভগবানের প্রসাদ। এরপর দিয়ে দিয়েছিল একটা এঁচোড়ের সবজি। তো এগুলো দিয়ে তো আমার খাওয়া হয়ে গেছিলো। এরপর দিয়ে দিয়েছিল চাটনি, তারপর চলে এলো পরমান্ন। আর পরমান্নটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। এরপর দিয়ে দিল মিষ্টি। বছরের প্রথম দিন মিষ্টি না হলে কি আর চলে? আর আমি না মিষ্টিটা বরাবরই এইভাবেই খাই, রসটা পুরোটা নিংড়ে তারপরে খাই। তোমরা কে কে আমার মতো এইভাবে মিষ্টি খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একদম শেষে দিয়ে দিয়েছিল দই। তো চলো, আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো এই যে এবার আমরা এসেছি জল আনতে। এই যা গরম পড়েছে, তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমি আর আমার ভাই গেছিলাম জল ভরতে। তো আমরা জল নিয়ে চলে আসছি, আর এইদিকে দেখছি অনেকেই প্রসাদ পেয়ে উঠছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে অবধি এইটুকুই, চলো টাটা, বাড়ি ফেরা যাক।